আমাদের আজকের গল্পের নাম জঙ্গলের সত্যিকারের রাজা। এক গভীর জঙ্গলে এক বাঘ আর এক সিংহ বাস করত। সেই জঙ্গলে আরো অনেক পশু পাখি বাস করত। সিংহ, কচ্ছপ, পাখি, হাতি, সাপ, ব্যাঙ আরো অনেক প্রাণী এই জঙ্গলে বাস করত। তারা সবাই মিলেমিশে থাকতো। কিন্তু বাঘ মনে মনে ভাবতো, আমি এই বনের রাজা। আবার সিংহও ভাবতো, আমি এই বনের রাজা। তারা দুজনেই অনেক বেশি শক্তিশালী ছিল, তাই তারা দুজনেই দুজনকে এই বনের রাজা মনে করত। একদিন এটা নিয়ে জঙ্গলে সবাই মিটিং ডাকলো। সেখানে বাঘ বলে উঠল, আমি আজ থেকে তোমাদের জঙ্গলের রাজা। আমাকে সবাই রাজার মতো সম্মান দেখাবে। কিন্তু সিংহ তার প্রতিবাদ করে বলল, না না, আমি আজ থেকে জঙ্গলের রাজা। আমি সব থেকে শক্তিশালী, আমাকে সবাই রাজার মতো সম্মান দেখাবে। বাঘ বলল, আমি এক লাফে একটা হরিণ ধরতে পারি। তুমি কি পারো সিংহ? সিংহ বলল, আমার এক গর্জনে বনের সব পশু পাখি পালায়, আর তুমি আমাকে বলো তুমি আমার থেকে শক্তিশালী? ঝগড়ার এক পর্যায়ে সবাই অতিষ্ঠ হয়ে যায়। তখন একটা ছোট্ট পাখি বলে, শক্তি দিয়ে রাজা হওয়া যায় না। রাজা হতে হলে সবাইকে রক্ষা করতে হয়, ভালোবাসতে হয়। এটা শুনে বাঘ এবং সিংহ সহ জঙ্গলের সব পশু পাখি অনেক অবাক হলো। তখন হরিণ ছানাটিও বলল, হ্যাঁ হ্যাঁ, আজ থেকে যে আমাদের রক্ষা করবে সেই আমাদের রাজা। এটা শুনে বাঘ এবং সিংহ দুইজনেই ভাবলো, আসলেই তো, আমরা যদি সবাইকে রক্ষা করতে পারি তবে আমরাই এই জঙ্গলের রাজা হতে পারবো। এরপর থেকে যে কোনো বিপদে আপদে জঙ্গলের সব পশু পাখিকে বাঘ এবং সিংহ রক্ষা করত। এভাবে জঙ্গলে সুখ শান্তি বিরাজ করে এবং কোনো প্রতিযোগিতাও থাকে না। আর ছোট্ট পাখিটি মাঝে মাঝেই তাদের গানের মাধ্যমে মনে করিয়ে দিত, ভালোবাসাই হলো মূল শক্তি। তাহলে আজকের গল্প থেকে আমরা কি শিখলাম? আসল রাজত্ব শক্তিতে নয়, বরং ভালোবাসা এবং দায়িত্বে।